ছিলাম সেদিন একা একেশ্বর, গুরু রূপে ছিলাম সেদিন একা একেশ্বর। তোমায় সৃষ্টি করব বলে, তোমায় সৃষ্টি করব বলে, তোমায় সৃষ্টি করব বলে বাসনা ছিল আমার, গুরু রূপে ছিলাম একা একেশ্বর, গুরু রূপে ছিলাম সেদিন একা একেশ্বর। অখণ্ড গোলক ধামের পরে দিলাম আমি আসন করে, অখণ্ড গোলক ধামের পরে মানব জনম সফলতা, গুরু রূপে ছিলাম একা একেশ্বর, গুরু রূপে ছিলাম একা একেশ্বর। আমার সৃষ্টি করব বলে, তোমায় সৃষ্টি করিবার কারণ তুমি আমায় করবে ভগবান। মরণ যাতে যাচ্ছি গুরু রূপে, গুরু রূপে গুরু রূপে ছিলাম সেদিন একা একেশ্বর। কোথায় ছিলাম? অখণ্ড গোলক ধামে, একই জায়গায় দুজনে ছিলাম। বাবা মোহাম্মদী নূরকে যখন সৃজন করলাম, এই নূরকে সৃজন করে নূরকে জিজ্ঞাসা করেছিল না, আলাস্তু বিরাব্বিকুম, হে নূর বলো তুমি কার?
নূরে বলে তুমি তোমার, আমি আমার, তোমারে চিনি নাই এবার। নূরের যে খাদ্য, সে বাতাসকে বন্ধ করে দিয়ে ৭০,০০০ বছর একটা পাত্রে বন্ধ করে রেখে আবার বের করে নূরকে যখন জিজ্ঞাসা করলেন আলাস্তু বিরাব্বিকুম, একই জবাব আসলো। বাবা দ্বিতীয়বার এই কুদরতি খাদ্য যার, এটা হলো বাতাস। এই বাতাসকে যখন আমার আল্লাহ পাক বন্ধ করে দিলেন, তখন জিজ্ঞেস করা হলো এবার বলো তুমি কার? করে বললেন কালুবালা, তুমি তোমার, আমি তোমার গোলাম বা দাস। এই যে সরকার এই যে 3 বার যে অস্বীকার করছিলেন, এখন যদি প্রশ্ন করি ওই মুহূর্তে শয়তান তো ছিল না? কার চক্রে পড়ে, কার কারণে, কোন শয়তানে তোমারে যুক্তি কইরে কইলা দিল তুমি অস্বীকার করো? বলি সমাচার, ক্লিয়ার করে বলি, এই অপরাধের কারণে ধরা ধামের বুকে এখানে এসে আবার শেষ রাতে মিশতে গেলে তোমার সেই কর্ম করতে হয়। কোন কর্ম? মাতৃগর্ভে যখন ছিলে রূহ আকার, পঞ্চ মাসে পঞ্চ আত্মা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওয়ানা ওয়ানা বলে চিৎকার করে স্বীকার করছিলা আমি তোমার ভজন করবো, সেবা করবো, করবো, তাড়াতাড়ি করবো। এই পথটা থেকে মালিক তুমি আমাকে তাড়াতাড়ি বাহির করো। এখানে আইসাই তুমি সেটাকে অস্বীকার করে দিলাম। তবে সবাই ওয়ানা ওয়ানা কয় না, সবাই ওয়ানা ওয়ানা বলে না, কেউ ওয়াও কয়। যারা স্বীকার করে আসছে বাবা এখানে তারা স্বীকারই করে, যারা ওইখানে স্বীকার করে নাই তারা এখনো গরু পাখির কালেই আছে। আর এই দেহের মধ্যে যখন ওইখানে ছিল তখন তোমার দেহের ভিতরে কাম, ক্রোধ, মোহমত, মাৎসর্য এগুলা কোনো কিছুই ছিল না। এই ধরা ধামে এসে সররিপুর বশীভূত হয়ে এগুলাকে শুদ্ধ করার জন্য তোমার পীরের কাছে আত্মহত্যা দিতে হয়। এ কারণেই তোমার গুরু ধরতে হয়। তাই ঐশী গুণে গুরু জ্ঞানী সেই জ্ঞান হারাই আমার নবীকে তো অনেকেই বলছে যে আপনি তো মাটির মানুষ। নবীকে বলছে আপনাকে দেখতেও তো মানুষের মতো, তাহলে অবশ্যই আপনি মাটির মানুষ। মানে আপনি পেশাব করেন, আপনি পায়খানা করেন, তাহলে মাটির মানুষ। উনি কি আসলে মাটির মানুষ? তুমিও মানুষ, আমিও মানুষ। ওই মানুষটা যদি চন্দ্রের দিকে হাত ইশারা করতো, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাইতো। তুমি আরিফ সরকার সারাদিন বিমান নিয়ে যায় গোদর বড় গায়ে, তুমিও তো মানুষ বাবা। মানুষ ঐশী গুণে জ্ঞানে গুরু হয় গুণী। ঐশী জ্ঞান কাকে বলে জানো? আজকে আমার মালিক বাজার
আমার সাহেব বাজান বলে দিতে পারবো যে আমি গান শেষ করে বাড়িতে যাইতে পারো কি পারো? তারা বলতে পারবে। 6 মাসের রাস্তা যারা দেখে, সামনে দেখে তারা হ্যাঁ, তাহলে বুঝতে হবে এই ভাবধারাটা। এমন এমনও মানুষ আছে তারা বলে যাইতে পারে যে অমুক দিন এতটার সময় আমি ইন্তেকাল করবো। কই, তারাও তো মানুষ নাকি? তুমিও তো মানুষ। তোমার কথাই তো, তোমার একটাই চালান, দয়াল ভজন আমার হইল না। এই কথা যদি স্বীকার করো দয়াল ভজন আমার দ্বারা হইল না, কখনোই গুরুকে মানুষ ভাবা যাবে না। মানুষ রূপে আমি এটা বলছিলাম, শুধু হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তাদের। এই জন্য এই গুরুকে মনুষ্য জ্ঞান কখনোই ভাবা যাবে না। এখন তুমিও মানুষ, আমিও মানুষ। হ্যাঁ, আমি তো তারা বাজাতে পারি, আমি বেহালা বাজাতে পারি, আমি হারমোনিয়াম বাজাই, আমি ঢোল বাজাই, আমি তবলা বাজাই। বাপের বাড়ালের একটা বাজাতে দেখাও, তুমিও তো মানুষ। হাতে তো এমনি মাল নাই কে, যে কয়টা আছে করা যাইব। হ্যাঁ, আমিও মানুষ, তুমিও মানুষ। পার্থক্য তুমি আর আমি যে বুঝাইলাম। আমাকে বায়না করে 20,000 টাকা, গর্ব করার কথা না। তুমিও তো শিল্পী, তুমিও তো গান করো, তাহলে কর্মগুণেই ফল। সে কর্ম আমি করেছিলাম বলেই আজকে মুর্শিদের দরবারে আমি ঘুরে বেড়াতে পারছি। কাজে আমার কর্মগুণে আমি ঐশী জ্ঞান লাভ করেছি, যে জ্ঞানটা গুরু জ্ঞান। আর এই জ্ঞান অর্জন করতে হইলে অবশ্যই গুরুর সান্নিধ্যে থেকে তোমাকে করতে হবে। বাবা হইস না যেন তোরাতা, গুরু রূপে ছিলাম একা একেশ্বর, গুরু রূপে ছিলাম সেদিন একা একেশ্বর। তোমার কৃষি করবো বলে, তোমার কৃষি করবো বলে এই আসতে পথে বলেছিলে মন, তুমি আমার করবা ভগ। গুরু চরণ করে সার, গুরু চরণ করে সার, গুরু রূপে গুরু সেজেছিলাম, গুরু সেজেছিলাম, গুরু রূপে ছিলাম।
আমার কাছে প্রশ্ন করে বাবাজি সরকার, তোমার কাছে দুটি কথা জানিবার দরকার। গন্ডগোল উঠা বসা কেউ করবেন না তরিকারও ভাই, গন্ডগোল উঠা বসা করলে গানের মাঝে ভুল হয়ে যাবে। জিজ্ঞেস করেছে তার তরিকা 14 খানোয়াদা, এগুলো চলতে 5 টাকা নামাজ শিক্ষা বইয়ের মতো আছে। 14 খানদানের কথা এগুলা 10-20 বইয়ের মধ্যে বলা যায়। যে কথা হাদিস কোরআন বাহিরে আলিফ লাম মিম জালিকা বই চাই সেই কিতাব, কিছু কিছু এই চাই সেই কিতাব। বাবা জালিকাল শব্দের অর্থ এইটা যদি কেহ কোনো আলেম ওয়ালামা, কোনো শিক্ষিত ব্যক্তি, কোনো হুজুর দেখাইতে পারে, সারা জীবন গান গাবে না, গান ছেড়ে দিবে। বাংলা ডিকশনারি, আরবি ডিকশনারি, অভিধান, আরবি অভিধান, অভিধান দিশারি, এই বইয়ের মধ্যে আছে জালিকাল শব্দের অর্থ হইল বই। এখন সুবিধার্থে তাফসীর করে সুবিধা করার জন্য লিখছে, এইটা তো আমাকে কিছু করার নেই। ওইটাই সেই কিতাব। কোন কিতাব? যে কিতাব কথা বলে, যে কিতাব হাতে। আপনারা জানেন মাওলা আলী করিমুল্লাহ ওজহু, উনি যখন মাত্র 3 দিনের শিশু, সেদিন কি করেছিল? আমার সর্বপ্রথম আমার দয়াল নবীর মুখ দর্শন করেছিল। তার আগে চক্ষু মেলে তাকায় নাই, কারণ পূর্বে প্রতিজ্ঞা ছিল যে আমি যদি পৃথিবীতে যাই মুর্শিদ, আমি যেন তোমার ওই রূপটাই সর্বপ্রথম দর্শন করব। 2 নম্বরে মুখের লালা মোবারক সেদিন পান করেছিল। আর 3 নম্বরে মাওলা নবীজি তার চাচিকে বললেন, ফাতেমা বিনতে আসাদ, তাকে বললেন যে চাচি আম্মা যান, ওকে আমার কোলে দাও। কোলে নিয়ে বলছিল, হে আলী তুমি কিছু পাঠ করে শোনো। সেদিন সূরা মুমিনুন এই মাওলা আলী করিমুল্লাহ ওজহু উনি পাঠ করে শোনাইছিল আমার দয়াল নবীরে। তখন তো কোরআন নাযিল হয়েছিল না, তখন কোরআন নাযিল হয়েছিল না। তাহলে এই কোরআন শরীফ পবিত্র, যে কোরআন কথা বলে, তখন কোরআন আয়াতি নাযিল হয়েছিল না, কিছু হয়েছিল না। তখন এই মুমিনুল সূরার আয়াতগুলো আমি কই পাইলে? এইটা হলো বাক্যযুক্ত কোরআন। আমার দয়াল নবী বলেছেন, তোমাদের জন্য রেখে গেলাম 2টি বস্তু, একটা হলো এই বাক্যযুক্ত কোরআন অর্থাৎ কোরআন, আর একটা হলো আহলে বায়াত। আহলে বায়াত সাহাবীরা জিজ্ঞেস করেছিল, হুজুর কোরআন তো বুঝলাম, তাহলে আহলে বায়াত কি? এই যে আরে আমার মায়ের আজ এত কথা কয় গো, 10টা টাকা যদি শিখবো দেবো, শিখবেন লাগতো না, এত কথা কইছে না। তাহলে বুঝতে হবে যে এই আহলে বায়াত, এটাকে নূহ নবীর কিস্তি বলা হয়েছে। এই আহলে বায়াতের মহব্বত যার ভিতরে নাই, ওই ব্যক্তির কোন বিশ্বাস নাই। নবীর আহলে বায়াতের উপরে বান্দার নাই মুহাব্বত, আহলে বায়াতের উপরে বান্দার নাই মুহাব্বত, আহলে বায়াতের উপরে বান্দার নাই মুহাব্বত। কাতরা কাফের সুযোগের নবী সাফাই পাবে না, নবী সাফাই। তাহলে যে 6666 আয়াত, এটা এই কোরআন শরীফের মধ্যে নাই।
এই 6663 আয়াতের কোরআনটাই হইল এই বাক্যযুক্ত কোরআন। এখানে 6663 আয়াতই আছে। বাবা 6663 লিখতে 4 লাগে, 4 24 কালেমার মধ্যে ভিতরে হইল 12, বাহিরে হইল 12। লা ইলাহা ইল্লাল্লাহ হইল 12 আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল 12। এই 24 অক্ষর হইল কালেমা। আর মাওলানা মনসুর তার নামে মামলা হয়েছিল। দর্শকরে কইছিল যে দর্শকরে জিজ্ঞেস করছিল তুমি তোমার শেষ ইচ্ছাটা কি? মাওলানা মনসুর বলছিল যে আমাকে একটা ডাস্টার আর একটা চক দেন। এই কালেমা দিয়ে এই 24টা অক্ষর এত সুন্দর করে উনি সাজাইয়া দেখে যে স্বয়ং একটা মানুষের সুরত সেখানে। বলবো যদি বায়াত হয়ে থাকো, তোমার মুর্শিদ তোমাকে যে বাক্যটা দিবে ওইটাই তোমার জন্য আয়াত হবে। বাহিরে আয়াত করতে যাইবে এত তারা কথা ওখানে লেখা নাই, চুলের কথা ওখানে লেখা নাই, হারমোনির কথা ওখানে নাই, পুঁইশাকের কথা ওখানে নাই আছে। আর মুর্শিদ যদি তোমার গান পছন্দ করে ওইটাই তোমার জন্য ইবাদত। আর তো গান হারাম হারাম করে খালি করতো। এবার এই আহলে ভাইয়া নবী বললেন তোমরা আমার বংশীয় আলেমদের হাতে ধরে বায়াত গ্রহণ করো। তার মধ্যে থেকে সর্বপ্রথম এই মাওলা আলীকে উনি এই রেসালাতের পর দেখিয়ে দিলেন। তারপরে আপনারা জানেন এগুলা সবাই 100 লক্ষ সাহাবী আবু বকর উসমান এরা সকলেই সেদিন আলীর মুরিদ হয়েছিল। শুধু তাই না, ওমর 3টা হাতে তালি দিয়া মারহাবা দিয়েছিল আলীকে, ধন্য ধন্য আবু তালেবের বেটা। আর এই মাওলা আলী 6 জন ব্যক্তিকে এই খলিফা নিযুক্ত করে দিয়েছিলেন, অর্থাৎ খেলাফত দিয়েছিলেন। 6 জন ব্যক্তির মধ্যে 1 নম্বরে হলো হাসান বসরি। দেখবেন আপনারা সিলসিলার মধ্যে মাওলা আলীর পরেই হাসান বসরির নাম দেওয়া। এই হাসান বসরি থেকে মাওলা আলীর খেলাফত প্রাপ্ত খলিফা ছিল 6 জন। তার মধ্যে একজন হলো খাজা হাসান বসরি। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি খেলাফত প্রাপ্ত খলিফা ছিল 2 জন, একজন ওয়াহিদ বিন যায়েদ রহমাতুল্লাহ আলাইহি আর একজন হযরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি। হযরত হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি কাদরিয়া তরিকার গুরু। সে বলছে এই খানদানের তত্ত্বটা খানদানের আগে এই 4টা তরিকা কিভাবে কোথায় কোন অবস্থায় কার কাছে ছিল। এখন আর এই চিশতিয়া তরিকার গুরু হলেন হযরত ওয়াহিদ বিন যায়েদ। একই পীরের একই মুর্শিদের 2 জন ভক্ত, তারা 2 জনই খলিফা, একজন কাদরিয়ার মালিক আর একজন চিশতিয়ার মালিক। তারপর হাবিব আজমি থেকে চিশতিয়ার প্রচলনটা শুরু হয়। তখন খাজা বাবা আসেই। এইভাবে চিশতিয়া তরিকার মধ্যে 5টা খানদান আছে। একটা হলো জায়দিয়া, আইয়াজিয়া, হাম্মাদিয়া, উমাইরিয়া এবং চিশতিয়া। একটু ব্যাখ্যা করে বলতে হয়
জায়েদিয়া হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির ভক্ত ওয়াহিদ বিন জায়েদ, এজন্য তার নামে একটি খানদান জারি হয়েছে যার নাম হলো খানদানে জায়েদিয়া। হুজাইল ইবনে আয়াদ জায়েদের ভক্ত, একজন আয়াজিয়া আহমদিয়া ইব্রাহিম বলখি খাজা হুজাইলের ভক্ত, এই জন্য একটি খানদানের নাম আহমদিয়া। এরপরে আছে হুমায়দিয়া। এইভাবে মনে করেন বিশ্লেষণ করতে গেলে শেষ হয়ে যাবে আমাদের। এইভাবে ওখান থেকেই আমাদের এই তরিকাগুলা ওখানে ছিল, তারপর খানদান হয়ে, তারপর আমাদের 12 ইমাম হয়ে মাওলা আলীর পরে খলিফা হাসান বসরির থেকে ওয়াসিয়া 6 জন ব্যক্তি, তার মধ্যে আমার পাগল ওয়াসিয়ানি পাগলও সেখানে ছিল। আর ওয়াসিয়ানি পাগল যে তরিকাটা পেয়েছিলেন ওইটা ছিল ওয়াসিয়া। আর একমাত্র প্লায়েটের পূর্ণ ভাবটাই একমাত্র আমার সেই ওয়াসিয়ানি পাগলের মধ্যে ছিল। এখন পর্যন্ত এই ওয়াসিয়ার যারা মরিদ আছেন, দেখবেন বাংলাদেশে একটা তরিকা আছে, তরিকার নাম ওয়াসিয়া। এইভাবে ওইখানে ছিল। আমি সেদিকে আর যাব না। প্রশ্ন আমি আর করতেও চাই না। তার প্রশ্ন কেনই বা করব? আরিফ সরকারে আমি ভালো করে চিনি, আমারও ভালো করে চিনি, এখানে গল্পের কিছু নাই। তবে শিল্পী হিসাবে একটা কথা আমি বলে যাই আজকে, সেটা হলো ভক্তেরা কাঁদে, শিষ্যরা কাঁদে, গুরু নাম নিলে কাঁদে, কেউ প্রেমিক প্রেমিকা হারিয়ে কাঁদে। যেমন আজকে আমার লাগেছে গাড়িতে উঠে দিয়ে তারপরে আচ্ছা, সবাই কাঁদে, গুরুও কাঁদে। কার জন্য কাঁদে? ভক্তের জন্য কাঁদে। হ্যাঁ, আশোক থাকে মাসুকের ধ্যানে, মাসুকও একটা ধ্যানে থাকে, সেটা হলো। এখন বিষয়টা হলো এই যে নয়নে যে জল আসে, আরিফ সরকার চোখের 3টে কোণা আছে, একটা এই পাশ, একটা মাঝে, আর একটা রেখা। এই 3টা পাশ দিয়ে জল যখন আসে বাবা, দেখবেন রান্না যারা করে, দেখবেন একজনের জল এখান দিয়ে জোয়াচ্ছে, একজনের জল মাঝখান দিয়ে পড়তেছে, একজনের জল কণা দিয়ে পড়তেছে। এই 3টা জল পড়ার কারণ কি? কোনটা প্রেমিকের জল, কোনটা কামকের জল, কোন কান্নাটা তুমি যে ভক্ত হয়ে কাঁদতেছ সেই লক্ষণটা কি? কোথা দিয়ে জল করলে আমি বুঝবো যে তুমি আসলে প্রেমিক? বেশি কথা জিজ্ঞেস করবো না, যেগুলো দরকারি সেগুলো জিজ্ঞেস করবো। তুমি না বললে আমি জবাব দিয়ে দেবো, অসুবিধা নেই। 2 নাম্বার, আমরা গান করি। ভক্তে আমার মাতা পিতারে, ওরে ভক্ত আমার গুরু, ভক্তে আমার নাম রেখেছে সেদিক ঘোরা সেদিক ঘুরি, হাতে আছে প্রেমের দড়ি, তার হাতে, ভক্তের হাতে। কথা খুব খেয়াল করে শুনবেন। আরিফ সরকার, তোমার কাছে যে প্রেমের দড়িটা আছে, যে দড়ি দিয়ে গুরুকে বাঁধো, যে দড়ি দিয়ে গুরুকে চতুর্দিকে তুমি ঘোরাও, এই দড়িটা কোথায়? এই দড়িটার নাম কি? ভক্তের হাতে যে প্রেমের দড়ি, এই দড়িটা কোথায় থাকে, কার কাছে থাকে, তুমি কোন জায়গায়? এই দড়িটা বলতে কি বোঝানো হয়েছে? এই একটা কথা। এগুলো প্রশ্ন না। তুমি কোনো ধারা শিল্পী না হইলে আমি তোমাকে কোনো কথা জিজ্ঞেস করতাম না। এই তো কোনো ধারা লোক, আমরা অনেকেই আছি গুরু ধরে নাই, বায়াত হয় নাই, সেগুলো গাই না, গুরু পাঠ গান দেয়, সেগুলো হয়তো শিশু করে গান দেয়। ওই শালার সাথে আমি গানি গেলে আগে শুনে নাই যে বায়াত হয়েছে কি নাকি। তাই 2টা কথা আমি রাখলাম। এবার একটু ছোট করে গান।
হারিয়ে মাও নাই, বাপ নাই, দাদা নাই, বউ নাই, এই সমস্ত কথা কয়ে যারা কান্না করে গান করে বাবা, এটার নাম বাউল গান না। বাউল গানে একমাত্র গুরু কথা, গুরুর জন্য যদি কারো প্রাণ না কাঁদে, মুর্শিদ তুই না অন্তর যাবি, তুমি মিলে এই জগতে আমি আর আপনার কিছু জানি, তুমি আমার প্রাণ, সেদিক বিবেচনা করে একটি গান আমি দয়াল নাম তার অন্তরে, আরে কি আর দমে কোন নাম তার ভিতরে, আরে কি আর দমে যে হইয়াছে গুরুরধি, যে হইয়াছে দয়ালধি, যে হইয়াছে গুরুরধি, তুমি তারে ভয় করে, আরে কি আর দমে গুরু নন্দার ভিতরে, আরে কি আর দমে যে হইয়াছে গুরুর ছবি রাখলে অন্তরায়, যার যার পীরে ছবি রাখলে অন্তরায়, যেমন করে হনুমান খুব ফিরিয়া রামে দেখাই রে রামে রে, ফিরিয়া দেখাই রামে রে, তোর ছবি রাখলে অন্তরায়, দয়ালো হনুমান ফিরিয়া রামে রে, গুরু ভক্ত এক জায়গায় রয়, গুরু ভক্ত এক জায়গায় রয়, গুরু শিষ্য এক জায়গায় রয়, মুর্শিদের প্রেম বাজারে, তারে গিয়ার দমে চলতে পারে, মালিক নাম তার ভিতরে, তারে গিয়ার দমে চলতে পারে, যে হয়েছে গুরুরানি, যে হয়েছে তবে তারে ভয় করে, তারে গিয়ার দমে চলতে পারে, তার ভিতরে, তারে গিয়ার দমে চলতে পারে। ভবনদী পারি দিবি যদি ভক্ত গো, তোমার গুরুর চরণ সত্য কইরা ধরো, সত্য কইরা ধরো নিরবধি গো, সত্য কইরা ধরো নিরবধি গো, নদী পারি দিবি যদি গুরুর তর সত্য কইরা ধর, সাত সমুদ্র তেরো নদী, সাত সমুদ্র তেরো নদী পারি দিবি অনাই আছে, তারে করুণার ভিতরে, তারে কি আর জমে শুনতে পারে, যে হয়েছে গুরুরানি,
দাসের একজন ভক্ত, সমাজ তাকে দেখতে পারে না, বড় বড় চোর আছে, তরিকার যে আদব কায়দা রক্ষা করে চলে, কিন্তু আলেম ওলামা তথা সমাজ তাদেরকে ভালো দেখে। গুরু নাম করতে 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 ওই ভক্তটা হঠাৎ করে একদিন মারা গেছে। মারা যাওয়ার পরে বাড়ির মধ্যে তাকে জানাজা দাফন করানো হবে। লোকজন যাইয়া এমন একটা কর্ম করছে, লোকজন যখন বলছে যে ব্যক্তির গার্জিয়ান কেনা, তারা সবাই আসছে, জায়গা সম্পত্তি তার কম নাই। এখন ভক্ত তার মাকে জিজ্ঞেস করেছে তাকে দাফন করাবো, যদি আপনি যেহেতু ওর মা, আপনি যাইয়া ওর সাথে কবরে একটা রায় আপনি থাকতে পারেন। মায় বলছে না না না, এটা কোনোদিনও সম্ভব না। বাবার কাছে গেছে, বাবা কোন? বলছে আমি ওর বাবা। বলে আপনার সন্তান কত বলে দিকে মানুষ করছেন, ধরো দিক শুধু একটা রাত আপনি যদি আপনার সন্তানের সাথে থাকতেন। বলছে না বাবা, আমার পক্ষে এটা সম্ভব না। তার স্ত্রীকে ডাক দিছে, তুমি তো তার জীবন সঙ্গী, তার ধর্মের সহকারী, তাহলে তুমি ওর সাথে যাই একটা রাত থাকো। কয় না, আমি তাজা স্বামীর ঘর তো বেড়াইছিলাম, আমি বড় স্বামীর জন্য ঘর করতে আসি নাই। ছেলে সন্তান সকলকে ডাক দিয়ে বলছে যে তোমরা তোমার বাবার সাথে যদি একটা রাত থাকো। বলছে না, এটা কোনোদিনও সম্ভব না। তার জানাজা হবে না। এরকম একটা আতঙ্কের মধ্যে এতগুলো লোকজনের মাঝে তারপর সে দেখে একটা হাতে লাঠি, দৌড় করে আসছে। আসার পরে কয় আমার পাগল কোথায়, আমার পাগল কোথায়, আমি আমার পাগলকে একটু দেখবো। ওই মাতা বড় বলতেছে, এই পাগল দাঁড়াও, তুমি কে? ভাই আমি যে ওর হতভাগা গুরু। বলে তুমি যে ওর গুরু, ওর সাথে কি তুমি একটা রাত থাকতে পারবা? কয় আমি থাকতে পারবো, কারণ যেদিন থেকে ও আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে, সেদিন থেকে জন্ম জন্মান্তরের অর্জন আমি হয়ে গেছি। আর তো সাধারণ একটি রাত, যুগে জন্ম জন্মান্তরে আমি যেন আমার ভক্তের সাথে থাকতে পারি। আমি বড় ভক্ত, বড় ভালোবাসি। তাই আমার মালিকগণ যারা ভক্ত, কৃপা করে তার চরণে আশ্রয় থাকবেন। আমার সাহিত্যের ভক্ত যারা, অনুরোধ করে যাব, আমার সাহিত্যের চরণে আশ্রয় নেবেন। আমার মহাচান্দের মরিদ যারা, এদেরকে একটু দেখে রাখবেন আপনারা, তাহলে ভগবান চাইতে হয় না। গুরু জানে ভক্তের জন্য কি দরকার। দয়ালের না হইল না, ওই নাম হইল না, দয়ালের না হইল না, ওরে ওই নাম হইল না। ওই নাম তোমার সঙ্গে সাথী রে, আমার মালিক চান্দের নাম ওরে ভুইল না, আরে তোমরা ভুইল না, ওই না ভুইল না, ভুইল না, আওয়ালে আছে রে
না ওরে ওই না করিল না দয়ালের নাম করিল না ওরে ওই না করিল না। গুরু তোমার জগতের প্রাণরে তারে যতন কইরে রাইখো রে পুরাণ দেনা আন্দারের নাম হইল না দয়ালের নাম হইল না হইল না দয়ালের নাম হইল না যেদিন তোমার এই প্রাণ পাখি উড়ে যাবে রে সেদিন মুর্শিদের নাম হইল না দয়ালের নাম হইল না হইল না হইল না সাহেব চন্দ্রের নাম হইল না মালিকের নাম হইল এই দেহ অন্তিমের কালে রে যার যার গুরুরি নাম হইল না বলবে মালিক চান্দের নাম হইল না মামনের নাম হইল না নদী পারি দিবি যদি ভক্ত যার যার গুরুর তর সত্য কইরা ধরো সমুদ্র তেরো নদী সমুদ্র জন্ম মৃত্যু কঠিন হয় যারা এই জগতে আজরাইলে
হাতে সেদিন পরে যাই খোদা, হাতে সেদিন পরে যায় গো। হলো একটা আশা দেওয়া, তুমি কইছো না বাবা, এটাই চির সত্য। এই যে ভাইয়া, আশা আর হইল যাওয়া। ভক্তের কথা কোনটা? আমার জানতি নিও তুমি নিজে আজরাইল হইয়া, ওরে আমার জানতি তুমি নিজে আজরাইল হইয়া, আমি সদাই থাকি কণ্ঠে। তাদের যারা ভক্ত এদের যান আজরাইলের ক্ষমতা, আর গুরু ছাড়া যদি আসে তার মসজিদ রূপে আসছে। ওই যে কইতো আদম রে আমানত বিভক্ত দিয়ে পাঠাইলে, তোমার আমানত বিরতি নেই, তোমার আমানত বীর্যও না, তোমার আমানত জমানো না, তোমার আমানত হলো ইমান। সেই ইমানটা কি? যে স্রোতটা তুমি দেখতে পারি, ওই স্রোতটা তোমার হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠিত করা। যদি করতে পারো তোমার ইমান পাক্কা হয়েছে, আর যদি না হইতে পারো তোমার ইমান শেষ। আমরা সবাই ইমানদার, ইমানটাই নবী সরোয়ার। সেই ইমান থুইয়া মুসলমানরা কিসের ধর্ম করে? নবী থুইয়া নামাজ লইয়া যাইবে কি বলে মনরে। জন্ম মৃত্যুর অধীন হয় যারা, এজন্যই বলছিলাম জন্ম মৃত্যু আসা যাওয়া খাওয়া দাওয়া এগুলা কোনো কিছুই করতে ওগুলো ধারই দাঁড়ে না। সেই জন্য যারা গুরু করে থাকে বাবা, মসজিদের চরণে যারা থাকে, তারা জানতা ওই মসজিদে সেদিন যার হাসরের মাঠে অনেকে বলে পীরেরা তরাইতে পারবো না। হ্যাঁ, পীরেরা তরাইতেও পারবে। সে বলছে পারবে না, অবশ্যই পারবে যদি এখান থেকে তুমি তাকে নির্বাচিত করে দিতে পারো। সেই তরণে সেই পারে কর্ম যদি তুমি মুর্শিদের সাথে তোমার হয়, ওই গুরু কখনোই তোমাকে থেকে রেখে যাবে। জন্ম মৃত্যুর কঠিন হয় তারা, সেদিন আজরাইলে হাতে তারা পড়ি ধরা। আমার ভক্ত দ্বারা ভক্ত দ্বারা মরিদ যারা, ভান্ডারীর মরিদ যারা, তার গুরু নিবেই তারে, তারে কি আর জমে নাম তার ভিতরে, দয়াল নাম তার হৃদয়ে, তারে কি আর জমে রে খুঁজতে দয়াল নাম তার ভিতরে, তারে কি আর জমে খুঁজতে আমার সাহেব চান, আমার মামুন চান,